চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ইউপি কি করে বানায়। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে তো আমি ডিমটা ভেজে নেব, ঠিক আছে। তো এখানে যতক্ষণ ভাজা হবে, সুন্দর করে ভাজা হয়ে গেলে কিন্তু বাটিতে তুলে থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আলু এবং গাজর ভালো করে কুচো কুচো করে কেটে সেটা কিন্তু ছেড়ে দেবো। তারপরে তার মধ্যে সামান্য একটু লবণ দেবো, আর হলুদ দেবো না, কারণটা হলো মশলার মধ্যে হলুদ লবণ থাকে, সামান্য একটুখানি লবণ দিলেই যথেষ্ট। তারপরে এর মধ্যে দেবো কুচানো পেঁয়াজ এবং কুচনো লঙ্কা। তারপর একটু নাড়াচাড়া করবো, ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, এটা অফিশনালি, তোমরা যদি চাও যে মনে হয় যে দেওয়া উচিত দাও, নাহলে দিতে হবে না। তারপরে এর মধ্যে সামান্য ম্যাগি মশলা যতটা তোমার দেওয়ার ইচ্ছা তোমরা দিও। তো আমি এখান থেকে ম্যাগি মশলাটাই দিয়ে নিয়েছি, আমি কিন্তু ম্যাগির মতো করে ঘরোয়া স্টাইলে বানিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়া সস, যতটা তোমরা চাইলে দিতে পারো। এর মধ্যে কিন্তু তোমরা টমেটো সস দিতে পারো, আমাদের বাড়িতে যেহেতু টমেটো সস শেষ হয়ে গেছিলো তার জন্য কিন্তু দেওয়া হয়নি, তোমরা দিতে পারো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ইউপিটা পুরোপুরিভাবে ঢেলে নিলাম। আমরা কিন্তু দুটো ইউপি দিয়ে বানিয়েছিলাম, আর যেহেতু কম ছিল তার মধ্যে ডিম, গাজর এবং ভালো করে সুন্দর করে কিন্তু আলু দিয়েই কিন্তু এইটার কন্টেন্টটি বাড়িয়েছিলাম। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তোমরা চাইলে এটা দিতে পারো, আমি কিন্তু দিয়েছি কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, তার জন্যই কিন্তু এটা দেওয়া, তোমরা চাইলে নাও দিতে পারো। বন্ধুরা, এখানে প্রায় রেসিপিটা শেষ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো, আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, তোমরাও চাইলে বানাতে পারো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো রেডি হয়ে গেছে, আর খুব টেস্টি হয়েছিল খেতে। টাটা।